তারপর ওই গাছের পাতা দিয়ে ওই এই কেটলিতে ফেলে দুধ জল চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে কাপে ঢালতেই কি সুন্দর গন্ধ বেরোলো, তৈরি হয়ে গেল চা। আর বসতে পারছি না রে, আমি এখন যাই, পরে এসে পয়সা দেবো। যাক কেলো, উনি তো তোমার গপ্প শুনি আমার চায়ের দাম না দিয়ে চলে গেলেন, তাই কেটলি দিয়ে আমার কি লাভ হবে শুনি? ওরে গলদপুরের বলদ নড়া, যে কেটলিতে দেবীর আশীর্বাদ ধন্য পাতা দিয়ে চা তৈরি হয়েছে, অটোমেটিক কেটলিটাতেও দেবীর আশীর্বাদ লেগে রয়েছে রে পাগলা। সেই থেকে ওই কেটলিতে চা তৈরি করলে আর চা পাতাই লাগে না, শুধু জল দিয়ে ফুটলেই ফুরফুর করে চা বেরিয়ে আসে। মা গো মা, এ কি বলতেছো গো গুলটে বাবু? চা পাতা ছাড়া চা? হ্যাঁ, তাহলে আর বলছি কি, স্বয়ং ওই দেবীর আশীর্বাদ, বুঝলি? ওই চা পাতার এত গুণ এই কেটলিতে ফুটেছে, তার স্বাদ গন্ধ এখনো যায়নি, নতুন করে আর চা পাতা দিতেই হচ্ছে না। মেটলি সাহেব তো তাই এত চা খেয়েছে, চা খেতে খেতেই পাটল তুলেছে। তারপর থেকেই এই কেটলি আমার কাছেই ছিল। আজ থেকে তোকে আমি দিলাম এই কেটলি। বলতেছো কি এই কেটলি আমার? আলবাত ইয়েস। তার মানে এখন থেকে চা পাতা ছাড়াই চা হবে? আমার তো খরচা কমে গেল গো। তোর হাতে এই কেটলির প্রথম চা হেড স্যারকেই খাওয়াস নরা, এটাই মেটলি সাহেবের শেষ ইচ্ছা ছিল রে, মনে থাকে যেন। চল রে পাঁচু, ঘতন, ভেন্ডি, বিকেলে এসে রিপোর্টটা নিয়ে যাব। মেটলি সাহেবের শেষ ইচ্ছে? এই খেয়েছে মেটলি সাহেব আমাদের হেড স্যার নটু বাবুরে চিনল কেমন করে? তুই আমাদের নড়ার ছেলে না? বল দেখি, আমাদের রাজ্যে কোথায় চা পাওয়া যায়? ইয়ে মানে চা কোথায় পাওয়া যায়? চা কোথায় পাওয়া যায়? হত সারা, লজ্জা লাগে না? বাবার চায়ের দোকান, অথচ চা কোথায় পাওয়া যায় সেইটা জানো না? কিন্তু প্রথম চা কোথায় তৈরি হয়েছিল সেটা জানি স্যার। তাই বুঝি? বল দেখি তাহলে। মেটলি সাহেবের কেটলিতে। ওই কেটলিটা এখন আমার বাবার কাছেই আছে স্যার। হ্যাঁ। নোরা! মাথাটা ঠান্ডা করে একটু বসেন দেখি স্যার, এত মাথা গরম করলি কি চলে? জলটারি আগে গরম হতে দেন। মেটলি সাহেবের কেটলি? আর এই কেটলি দিয়েছে তোরে ওই গুলটে? ওই গুলটের ফাঁদে তুই পড়েছিস নড়া, এই তোকে আমি বলে দিলাম। আরে বাবু, আগে এই মেটলি সাহেবের কেটলিটার উদ্বোধনটা করতে দিন না, তাহলেই পরে সব বুঝতে পারবে। এই দেখে, এই যে সাদা জল দিচ্ছি, বেরুলো লাল জল, ইয়ে মানে লাল চা। আচ্ছা, এতদিন ধরে তুই চা বানাচ্ছিস, চা কি কখনো উরম লাল হয় রে হতচ্ছাড়া? হয় না সে তো জানি, কিন্তু এ তো আমাদের সাধারণ চা নয়, ওই সারস সরোবরের দেবীর লাল ফুলের চা বাবু, লাল তো হবেই। আপনি একটিবার খেয়ে দেখেন না বাবু।
ইয়ে মানে নড়া, এই চায়ের জন্য তুই কি পয়সা নিবি? কি যে বলেন বাবু, মেটলি সাহেবের কেটলির উদ্বোধনী চা বাবু, পয়সা নেন নিজের না জাতি কি করে নেন বাবু, এক চোখে খেয়ে বলেন দেখি কেমন খেতি হয়েছে। এত করে যখন বলছিস দে তখন। ওরে নড়া রে, ওরে নড়া, জল দে, জল জল জল।